শয়তানের বাচ্চা, দায়িত্ব আছে। সমস্যা কি তোমার? আপনি আমার গায়ে হাত দিলেন। তোমার সমস্যা কি? এই তোর বাপ আমার গায়ে হাত দিল। ঠিকই করছে। ওই, সমস্যা কি তোমার? আপনার সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। তাহলে একজন ছেলে কি একজন বাবার দায়িত্ব নিতে পারে না? একজন ছেলে একজন বাবার দায়িত্ব নিবে, তাই বলে ও যা ইনকাম করবে সব আপনাকে দিবে, এর মানেটা কি? সব দিবে। ছেলে কি তুমি জন্ম দিছো নাকি? ছেলে কি তুমি জন্ম দিছো? ছেলে আমি জন্ম দিছি। ছেলে মানুষ করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ছেলে জন্ম দিতে যখন এতই কষ্ট হচ্ছে, তাহলে বিয়ে দিছেন কেন ছেলেরে? ছেলেরে বিয়ে দিছি কেন? একটা মানুষের বাচ্চা আনতে চাইছিলাম, মানুষের বাচ্চা, কিন্তু তার পরিবর্তে একটা অমানুষের বাচ্চা নিয়ে আসছি বাড়িতে। মুখ সামলায় কথা বলেন কিন্তু সজীব, তোমার বাবারে কিন্তু সজীব সজীব কি? স্বামীর নাম ধরে বলতে লজ্জা লাগে না? এই তোর মা বোধহয় তোর বাবার নাম ধরে রাখতো। আমার মনে হয় এমন একটা মুখ পরিবার। সামলায় কথা বলেন। চুপ, কথা বলবি না, একদম কথা বলবি না। কি ভাবছিস? কি ভাবছিস যে আমার শ্বশুর, আমার স্বামীর বাবা বৃদ্ধ হয়ে গেছে, হাত পা নড়বড়ে হয়ে গেছে, এখন গায়ে শক্তি নাই, যেভাবে নির্যাতন করব সেভাবে নির্যাতিত হবে, তাই না? আর আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। যুদ্ধের সময় হাজার হাজার পাক সেনাকে এইভাবে লাথি মারছি, মাটির নিচে ঢুকে গেছে। সেখানে কি ভাবছস আমারে? কি ভাবছস? এখনো আমার শরীরে যে শক্তি আছে না, তোদের মতো এরকম 25-30টাকে এক মুঠি দিয়ে মেরে ফেলতে পারি। অসভ্য বেয়াদব মেয়ে, পারিবারিক শিক্ষা নাই তোর মধ্যে। আপনি কিন্তু আবার অতিরিক্ত করতেছেন। আমার কথা বললে মাই হবে, কোনো কথা নাই। শয়তানের বাচ্চা, তোর বাবারে বাসা। এই, ও শয়তানের বাচ্চা না, তুই শয়তানের বাচ্চা, তোর 14 গোষ্ঠী শয়তানের বাচ্চা। ও যদি শয়তানের বাচ্চা হইতো না, ওর বাবাকে তোর মতো দূর দূর করতো, তাড়াই দিত, লাথি মারতো, উস্তা মারতো, গায়ে হাত তুলতো। তুই তোর বাবার গায়ে হাত তুলতে পারিস, তুই তোর মার গায়ে হাত তুলতে পারিস, এমনকি তোর মাকে, তোর বাবাকে তুই লাঠিও মারতে পারিস। চুপ থাকেন। আবার কথা বলবি না, খবরদার। যে টাকা থাক থাক। টাকা ছাড়েন। কি ভাবছস তুই হাত দিয়ে আটকে রাখবি? হ্যাঁ, এই গেটটা লাগাই দাও। এই শোনো, কি হয়েছে, কিছু বলবা? আমার 5,000 টাকা লাগবে। টাকা নাই। টাকা নাই মানে? আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে, টাকা দাও। আরে বললাম তো আমার কাছে এখন টাকা নাই। আমি পার্লারে যাব, আমার টাকা লাগবে, টাকা দাও। আমি এত কিছু শুনতে চাই না তো। দেখো, বিরক্ত করো না, অফিসে যাবো, লেট হয়ে যাচ্ছে। শোনো, তুমি যে কেমন মানুষ না আমি খুব ভালো করে জানি। তোমার কাছে টাকা থাকলেও তুমি সব সময় বলো টাকা নাই, কখনো তো আমাকে বলো না যে আমার কাছে টাকা আছে, নাও। দেখি, আমারই খুঁজে বের করতে হবে না? আরে বললাম তো কই টাকা আছে নাই। টাকা? এমন করতেছো কেন? ওয়ালেট কোথায়? এই যে, এই যে। টাকা কিভাবে নিতে হয় আমিও জানি। এবারে বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে। টাকা কবে দিবা তাই বলো। 2-3 দিন পরেই তো বেতন পাবো, তখন দিব না। ঠিক আছে, মনে থাকে যেন। তখন যেন আবার নতুন নাটক শুরু করো না। আচ্ছা ঠিক আছে, বলছি তো দিব। আয় শোনো, আবার কি হলো? বুঝলাম না তোমার সমস্যা কি? বারবার পিছন থেকে কেন ডাকো? আমি কি অফিসে যাবো না? আমার সমস্যা কি তুমি জানো না? তোমার বাবা যে এই 7 দিন ধরে আমার বাসায় এসে পড়ে আছে, কবে যাবে? ওনাকে বের করো না কেন বাসা থেকে? আমি ওনাকে আর সেবা যত্ন করতে পারছি না। কি? আস্তে কথা বলো, বাবা শুনবে তো। তো শুনলে শুনুক, আমার কি? উনি কেন এভাবে পড়ে আছে ছেলের ঘাড়ের উপরে? লজ্জা করে না? আমার বাবা আমার বাসায় আসবে, তো সমস্যা কি? আমার সমস্যা আছে। আরে কি সমস্যা তোমার, বুঝলাম না। ও, আমার সমস্যা কি তুমি বুঝো না? তোমার ওই অসুস্থ বাবার সেবা যত্ন আমি আর করতে পারবো না। 1 সপ্তাহ ধরে তোমার বাবাকে টানতেছি। আমি কি তোমার বাসার বান্দি দাসী নাকি যে তোমার বাবা মা তোমার 14 গোষ্ঠীর সেবা যত্ন সব আমি করব? আস্তে কথা বলো না, বাবা আসে শুনতে পারবে, শুনলে। শুনলে শুনুক, তাতে আমার কি? আচ্ছা এখন আমার অফিসে যাইতে দাও। শয়তানের বাচ্চা, তুই তোর বাবাকে বাসা থেকে বের করবি? সে একটা অসুস্থ মানুষ। তো অসুস্থ মানুষ হসপিটালে ভর্তি করে রাখা হয় না, হলে একটা নার্স রাখ তার সেবা যত্ন করার জন্য। আমি কিসের জন্য তার সেবা যত্ন করব? আহা। ছেলেটার উপরে বউটা কি অমানসিক নির্যাতন করে, আমার খুব কষ্ট হয়। বাবা তো আমি। মানুষের ছেলের বউরা দেখি স্বামীর সাথে কত সুন্দর আচরণ করে। আমার স্ত্রীও তো ছিল,
আমার স্ত্রী আমার সাথে কত সুন্দর আচরণ করত, আর আমার ছেলের বউটা আমার ছেলের সাথে সকাল বিকাল দুপুর সন্ধ্যা 24টা ঘন্টা নির্যাতন করে। অফিস থেকে আসে সারাদিন পরিশ্রম করে, তারপরও ছেলেটার উপর কি অমানসিক নির্যাতন করা, আর শুধু টাকা, শুধু টাকা টাকা। শয়তানের বাচ্চা, তুই যেমন মুখে মুখে তর্ক করতেছিস, তুই জানিস না আমি কেমন? হ্যাঁ, 2 দিন আগে যে দিছিলাম আবার দিব? চাইস তুই এটা, নাকি ভালোই ভালোই তোর বাবাকে বাসা থেকে বের করবি? আচ্ছা এমন করতেছো কেন বুঝলাম না। তুই বের করবি নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব তাই বল। আচ্ছা ঠিক আছে, আমি ওকে অফিসে যাই, অফিস থেকে এসে তারপর বের করে দেবো। মনে থাকে যেন কথাটা, নাকি আবার নতুন কোনো ধান্দা আছে? বেতন পাওয়ার পর মোটা অঙ্কের টাকা দিয়ে তারপরে বাবাকে গ্রামে পাঠাবি, কোনটা? আর বলছি তো বের করে দিব। শোন, কথাটা যেন মাথায় থাকে, আর আমি যেন দেখি না তোর ফকিন্নি বাবাকে 1 টাকাও দিছিস। আচ্ছা ঠিক আছে। টাকা, এই পরিশ্রমের টাকা নিয়ে আসে বিলাসিতা করে, একটু মায়া হয় না? আমার না এগুলি দেখতে আর ভালো লাগে না। আমার সাথে কত খারাপ ব্যবহার করে। আচ্ছা এই যে কথায় কথায় গায়ে হাত তুলো কুত্তার মতো ব্যবহার করো, এটা না করলে হয় না? তো কুত্তার সাথে কেমন ব্যবহার করবে? হারামির বাচ্চা, ওর যতক্ষণ না মরবো ততক্ষণও সোজা হবে না। আমি আর এখানে থাকবো না, চলে যাবো, কারণ আমি এগুলি সহ্য করতে পারি না। আমার খুব কষ্ট হয়। এই ছেলের একটা ফোন দিই। আব্বা আসো, রাস্তাঘাটে দেখে শুনে যাও বুঝছো? আরে ব্যাগের ভিতর বাসের টিকিট দেওয়া আছে। এখানে বাচ্চাটা কই দেখি তো। আব্বা এই নাও, এই টাকাটা খরচ করো। বাবা রে বাবা, একটুখানি চোখের আড়াল হইলাম কি না, আর বাবাকে টাকা দেওয়া হচ্ছে না? কত এখানে দেখি, 3 4 5 6 7 8 9 10 10,000। এদিক দাও, টাকা দাও। দাঁড়াও, শোনো শোনো শোনো, তুমি না বলছিলে তোমার কাছে টাকা নাই? তুমি এখনো বেতন পাও নাই, তোমার কাছে মাত্র 1500 টাকা আছে। তোর বাবার এতগুলো টাকা কই থেকে দিলি? বাপরে দেওয়ার সময় টাকা থাকে তোমার কাছে, আমি চাইলে তখন তুমি খয়রাতি হয়ে যাও না? বাচ্চা, তোর বলছিলাম না তোর বাপরে কোনো টাকা না দিতে? তোর বাপরে বাসা থেকে বাইর করতে কইছিলাম? দেখো অতিরিক্ত করতেছে কিন্তু এবার। আমি অতিরিক্ত করতেছি। আব্বা সামনে আছে, তুমি এসব কি করতেছো? তোর আব্বা দেখুক, দেখুক তোর আব্বা। আর এই যে আপনি বুইরা তো বাতাসে হইছেন, লজ্জা করে না? এই ছেলের ঘাড়ের উপরে বসে বসে এতগুলো দিন খাইতেছেন, এখন আবার এতগুলো টাকা নিয়ে যাইতেছেন। ছেলের কি ইনকাম করতে কষ্ট হয় না? বুঝলাম না তুমি এমন করতেছো কেন? তুমি বলছো আব্বাকে দেশে পাঠায় দিতে, আমি দেশে পাঠায় দিচ্ছি। আর আব্বা যাবে, রাস্তায় একটা খরচ আছে না, সেজন্য আমি টাকাগুলো দিয়ে দিচ্ছি। আর আমি তো তার ছেলে, আমার তো একটা দায়িত্ব আছে তাই না? দায়িত্ব আছে। সমস্যা কি তোমার? আপনি আমার গায়ে হাত দিলেন। তোমার সমস্যা কি? এই, তোর বাপ আমার গায়ে হাত দিল। ঠিকই করছে। এই, সমস্যা কি তোমার? আপনার সমস্যা কি? তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। তাহলে একজন ছেলে কি একজন বাবার দায়িত্ব নিতে পারে না? একজন ছেলে একজন বাবার দায়িত্ব নিবে, তাই বলে ও যা ইনকাম করবে সব আপনাকে দিবে, এর মানেটা কি? সব দিবে। ছেলে কি তুমি জন্ম দিছো নাকি? ছেলে কি তুমি জন্ম দিছো? ছেলে আমি জন্ম দিছি। ছেলে মানুষ করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ছেলে জন্ম দিতে যখন এতই কষ্ট হয়েছে, তাহলে বিয়ে দিছেন কেন ছেলেরে? ছেলেরে বিয়ে দিছি কেন? একটা মানুষের বাচ্চা আনতে চাইছিলাম, মানুষের বাচ্চা, কিন্তু তার পরিবর্তে একটা অমানুষের বাচ্চা নিয়ে আসছি বাড়িতে। মুখ সামলায় কথা বলেন কিন্তু সজীব, তোমার বাবারে কিন্তু সজীব কি? স্বামীর নাম ধরে বলতে লজ্জা লাগে না? এই তোর মা বোধহয় তোর বাবার নাম ধরে রাখতো। আমার মনে হয় এমন একটা মুখ পরিবার। সামলায় কথা বলেন। চুপ, কথা বলবি না, একদম কথা বলবি না। কি ভাবছিস যে আমার শ্বশুর, আমার স্বামীর বাবা বৃদ্ধ হয়ে গেছে, হাত পা নড়বড়ে হয়ে গেছে, এখন গায়ে শক্তি নাই, যেভাবে নির্যাতন করব সেভাবে নির্যাতিত হবে, তাই না? আরে আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধের সময় হাজার হাজার পাক সেনাকে এইভাবে লাথি মারছি, মাটির নিচে ঢুকে গেছে। কি ভাবছস আমারে? কি ভাবছস?
এখনো আমার শরীরে যে শক্তি আছে না, তোদের মতো এরকম 25-30টাকে এক মুঠি দিয়ে মেরে ফেলতে পারি। অসভ্য বেয়াদব মেয়ে, পারিবারিক শিক্ষা নাই তোর মধ্যে। আপনি কিন্তু আবার অতিরিক্ত করতেছেন। আমার কথা বললে মাই হবে, কোনো কথা নাই। শয়তানের বাচ্চা, তোর বাবারে বাসা। এই, ও শয়তানের বাচ্চা না, তুই শয়তানের বাচ্চা, তোর 14 গোষ্ঠী শয়তানের বাচ্চা। ও যদি শয়তানের বাচ্চা হইতো না, ওর বাবাকে তোর মতো দূর দূর করতো, তাড়াইয়া দিত, লাথি মারতো, উষ্টা মারতো, গায়ে হাত তুলতো। তুই তোর বাবার গায়ে হাত তুলতে পারিস, তুই তোর মার গায়ে হাত তুলতে পারিস, এমনকি তোর মাকে, তোর বাবাকে তুই লাঠিও মারতে পারিস। চুপ থাকেন। আবার কথা বলবি না, খবরদার। দে টাকা দে। থাক থাক। টাকা ছাড়েন। কি ভাবছস তুই হাত দিয়ে আটকে রাখবি? হ্যাঁ, কি হয়েছে? এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে, বসে এখানে। কি ভাবছো? হ্যাঁ, টাকা মুঠ করে এইভাবে ধরে রাখছো, রেখে দিতে পারবা? আর একটা আঙুলের শক্তি নাই, আঙুলের শক্তি। একটা আঙুল যদি নাড়াই না, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখানে। ফাজলামি করো। টাকা দাও। যাপ। টাকা দেন। কিসের টাকা দিব? টাকা তোর বাবার টাকা, তোর বাবার টাকা, আমার স্বামীর টাকা। তোর স্বামীর টাকা, তোর টাকা না। আপনি ইনকাম করতে পারেন না? আমি আমার টাকায় বসে বসে খাওয়ার লজ্জা লাগে না? আমি ইনকাম করতে পারি কি পারি না সেই কৈফিয়ত কি তোরে দিতে হইব? অবশ্যই দিতে হবে। তোরে দিতে হইব। আমার স্বামী, এই আমার ছেলে, সংসার। ছেলে কি আমার না তোর? তুই জন্ম দিছিস ছেলে, ছেলে আমি জন্ম দিছি। তোর মতো কিছু কুলাঙ্গার ছেলের বউ আছে আমাদের বর্তমান সমাজে, তারা ঘরের ভিতরে ঢুইকা শ্বশুর শাশুড়ির উপর নির্যাতন করে, স্বামীর উপরে নির্যাতন করে। আর এই যে একটা কাপুরুষ, কাপুরুষ তুই, পুরুষ নামের কলঙ্ক। আর তুই, আল্লাহ পাক ভালো জানে যে কোন মা তোরে গর্ভে ধরছিল, ও কাপুরুষ না। আর কোন বাবা তোরে জন্ম দিছিল। বিয়াদব মেয়ে কোথাকার। বাবা মা তুলে কথা বলবেন না কিন্তু। একেবারে তোর বাবাকে বের করবি। চুপ, চুপ, একটা চুপ, একটা কথা বলবি না। ভাই মারস কেন? ওর গায়ে হাত তুলস কেন? হ্যাঁ, ওর গায়ে কেন হাত তুলস? আপনারা বলতে হবে সেটা। একটা হাত। আমার স্বামীর সাথে আমি যা ইচ্ছে তাই ওর করব। স্বামী আমার অসভ্য বেয়াদব মেয়ে। ওর এখান থেকে। সন্ত্রাসী বাচ্চা, তোর বাবা যাবে না বাসা থেকে, তোর বাবা বেরোবে না, তারপরে দেখতে হবে। কে? আব্বা, চুপ। বুঝলাম না, তোমার বৌমাও মারে তুমিও মারো? পুরুষ হ। জি। তোর বাবা কি? মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা, আর একজন মুক্তিযোদ্ধার সন্তান তুই। তোর শরীরে একজন মুক্তিযোদ্ধার রক্ত। আর তুই ভেজা বিড়াল। বিড়ালও বোধ হয় তোর চেয়ে অনেক ভালো। আর স্ত্রী আদরের সময় আদর করবি, ভালোবাসার সময় ভালোবাসবি, শাসনের সময় শাসন করবি। কিন্তু তুই ব্যর্থ। আমি জানি না কোন জায়গায় তোর দুর্বলতা, তুই ভালো জানোস। কিন্তু বইরে এত প্রিভিলেজ দিস না। একটা সময় আছে না, তোরা লাথি মেরা আরেক পুরুষের হাত ধরে চলে যাব। এরা সব কিছু পারে, কথাটা তুই মনে রাখিস। আর ভবিষ্যতে কোনো দিন আমার খোঁজার চেষ্টা করিস না। এটাই তোর আমার শেষ দেখা। যদি কোনো দিন মানুষের মতো মানুষ হইতে পারস, আর বইয়ের বউর মতো করে কন্ট্রোল করে রাখতে পারস, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবি। আদারওয়াইজ সারা জীবন বইয়ের কাছে আবুল হয়ে থাকবি। আবুল, আবুল, আবুল। আব্বা তোমার আগায় দিই। কিচ্ছু লাগবে না, আমি রাস্তাঘাট চিনি। শয়তানের বাচ্চা, এরপর যদি বাড়াবাড়ি করে না, একদম দিয়ে একদম বাসা থেকে বের করে দেবো।